আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, যারা ইনকিউবেটরে ডিম ফুটাতে চান তারা একটু লক্ষ্য করুন। এই যে ডিমগুলো দেখতেছেন, আমি কিন্তু এটা ইনকিউবেটর বসানো ছিল এবং পরীক্ষা করেছিলাম এই লাইট দিয়ে। এই যে লাইটটা দেখুন, এই যে লাইট দিয়ে আমি পরীক্ষা করছি এটা কীভাবে, যে এটা অন্তঃসত্ত্বায় গ্রহণ করেছে না করেনি। কিন্তু এই যে দেখেন, এটা অন্তঃসত্ত্বা গ্রহণ করেছিল, কিন্তু এটা কীভাবে গ্রহণ করলে এটা হবে। আর এই যে পরীক্ষা করার পর এটাও কিন্তু একই সময় ডিম বসানো হয়েছে, অর্থাৎ এই সবগুলো ডিম আমি একই সাথে বসিয়েছিলাম। আমি আপনাদেরকে ইনকিউবেটরটাও দেখাচ্ছি, চলেন। আসলে ভাই ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন আমি এবার ডিম অনেকগুলো বসিয়েছিলাম গতবার, কিন্তু আমার ডিমগুলো পজিটিভ রূপে আসেনি, তাই দ্বিতীয়বার আবার আমি ডিম বসিয়েছি। কিন্তু এখন আজকে 7 দিন পর এই পরীক্ষা করলাম। এই দেখুন, যে 3টা ডিম দেখতেছেন, এই 3টা ডিম কিন্তু আপনার একেবারে সুস্থ, এরকম ভালো পাবেন। এটা কিভাবে পরীক্ষা করবেন, এই জন্য আমি এটা দ্বিতীয় একটা পার্ট আলোচনা করব, বা পারলে এই ভিডিওতে ভিতরে দিয়ে দিব। তবে এই যে আমি টেস্ট করেছি, এই যে এটা এই 3টা ডিম পরীক্ষা করেছি, পরীক্ষা করার পর রেখে দিলাম। এবং পাশাপাশি দেখুন, এই যে এই ডিমটা ভাঙছি, এই যে এটা ভাঙছি, ভাঙার পর এই যে এটা আর এটা অবিকল একই রকমের ডিম, এগুলোতে কোনো অন্তঃসত্ত্বা হয়নি, এগুলো দিয়ে বাচ্চা কখনোই হবে না। কিন্তু এই যে দেখেন, এই জায়গায় একটা সন্দেহ থেকে এটা আমি ভেঙেছিলাম আরেকটা বাটিতে, কিন্তু এটাতে বাচ্চা কিন্তু রিসিপ্ট নিয়েছিল। এই যে দেখেন, এই যে বাচ্চার অনেক, আমি একটু আসলে লাইটের কারণে দেখাচ্ছি, বাট দেখুন খুব সুন্দরভাবে যে ব্লাড হয়েছিল, সে সবগুলো হয়েছে। চক্ষুটা এখনও নড়তেছে, এই যে টলবল করতেছে, দেখেছেন? এই যে সবগুলোই আল্লাহ তাআলা দিয়েছিলেন। কিন্তু এটা আমি একটু মিস্টেক হয়েছে কি, যে আপনার এটা আমি ক্লিয়ার রূপে বুঝতেছিলাম না যে এটাতে হয়েছে না হয়নি, সেজন্য আমি এটা কনফার্ম করতে পারলাম না। এই জন্য আমি একটু ভেঙে দেখলাম এখনই। এই যে দেখুন, এটা কিন্তু একদম ফ্রেশ, অবিকল, এতে কোনো প্রবলেম নেই। এখন আসুন, আপনারা কিভাবে দেখবেন যে এই ডিমটা দিয়ে বাচ্চা হবে কি না, সেই বিষয়টা আপনারা কিভাবে ক্লিয়ার করবেন। ক্লিয়ার করতে হলে আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি আপনাদেরকে একটু ইনকিউবেটরটা দেখাই। এই যে দেখুন আমার ইনকিউবেটরটা, এই ইনকিউবেটরের ভিতরে দেখেন, এই ইনকিউবেটরের ভিতরে কোয়েল পাখির ডিম রয়েছে। দেখেন এই যে দেখুন, আপনারা কোয়েল পাখির ডিমও দিয়েছি আমি, আমার পাশাপাশি ওই ডিমও দিয়েছি। হ্যাঁ, তো আপনার কোয়েল পাখিরও ডিম দিয়েছি এবং ওই পাখিরও ডিম দিয়েছি। আসুন আপনাকে দেখাই যে এগুলো অন্তঃসত্ত্বা কীভাবে হয়েছে আর হয়নি, কীভাবে বুঝবেন। এখনই চলুন। হ্যাঁ গাইস, দেখুন এই যে আমি ইনকিউবেটরটা দেখাচ্ছি, আসলে রাতের বেলা দেখাচ্ছি, তো আপনাদের একটু অন্ধকারে একটু তেমন ক্লিয়ার করা যাচ্ছে না। দেখুন, এই যে আমি ইনকিউবেটরটা খুলতেছি। এই যে ইনকিউবেটর খোলার আগে একটা জিনিস আপনাকে ভালোভাবে দেখিয়ে নিই। এই যে দেখেন, আর্দ্রতা 53 রয়েছে, অর্থাৎ 50 থেকে 60 থাকা দরকার। 53 রয়েছিল খোলার আগে, কিন্তু এখন খুলেছি তাই 3-4 কমে গেছে। এবার আসুন, এই যে দেখুন ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে অন্তঃসত্ত্বাটা পরীক্ষা করবেন। এই দেখুন, আমি অনেকগুলো ডিম দিয়েছিলাম, তবে পাশাপাশি কিন্তু আমি এই যে এটা দিয়ে দিয়েছি। বুঝতে পারছেন? এটা দিয়ে আমার টেম্পারেচার ঠিক থাকে কিনা সেটা দেখার জন্য। দেখুন 100তে 100 রয়েছে পরিপূর্ণভাবে। এই যে জায়গায় 100 রয়েছে, এটা অন্ধকারের কারণে দেখবেন না আপনারা। আমি দিনের বেলা একটা ভিডিও করে পরিপূর্ণভাবে দেখিয়ে দিব আপনাদেরকে। তো আসুন এবার যে অন্তঃসত্ত্বা আমরা কীভাবে টেস্ট করবো সে বিষয় নিয়ে একটু দেখি আমরা। দেখুন, এই যে একটা ডিম আমি নিলাম এই জায়গা থেকে, এটা 100% এটার মধ্যে আপনার আল্লাহর রহমতে আপনার এটা দিয়ে বাচ্চা হবে। কিন্তু কীভাবে টেস্ট করবেন, সেই টেস্ট করলে একটু অন্ধকারে যেতে হবে, অন্ধকার ছাড়া এটা দেখানো যাবে না, সেই জন্য রাতের বেলা এটা করতে হয়। এই যে লাইট লাগবে একটা, অবশ্যই এরকম একটা লাইট, এই লাইট ছাড়া কিন্তু হবে না। তো আসুন আমি দেখাই। একটু অন্ধকারে যাচ্ছি, আসেন। আসুন, এদিকে আসুন। দেখুন, এই যে দেখুন একটু অন্ধকারে আসছি, অন্ধকারে এসে এভাবে লাইটটা ধরবেন, ধরার পর এই যেভাবে ধরবেন, ধরার পর দেখুন এই যে এই জায়গায় আসলে অন্ধকারে এটা ভালোভাবে দেখানো যায় না, নিজে প্র্যাকটিক্যালি শিখতে হয়, ভালোভাবে ক্লিয়ার করে দেখা যায় না। এই দেখুন এই জায়গাটা কালো কালো দেখা যায়, দেখছেন? এই যে দেখেন, এটা হলো রক্ত, এটা তো অন্তঃসত্ত্বা হয়ে গেছে। এটা চোখ হয় সর্বপ্রথম, এই চোখের যেই পলকটা এটা এই জায়গায় হয়েছে। হ্যাঁ, তো এই যে তারপর দেখুন আরও একটু কথা, এই যে এই বেশি একটু দাগ দেখা যাচ্ছে শিখের মতো। আমি আরও একটা ডিম নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই ডিমটা রেখে দিলাম, তবে এই যে এই ডিমটা নিলাম, এই যে এই ডিমটাতে দেখুন আসলে অন্ধকারে যেতে হবে। এই যে দেখুন, এটাতে আপনার
এই যে দেখেন এটাতে, এই যে দেখেন এটাতে চক্ষু দেখা যাচ্ছে, এই যে এটাতে অন্ধকার রয়েছে, দেখেন এদিকে আসেন, এই যে দেখেন এটাতেও এরকম অন্ধ হয়েছে। যদি এই জিনিসটা আপনারা দেখতে পারেন তাহলে মনে রাখবেন যে বাচ্চা এটা দিয়ে হয়ে গেছে। এটা কয়দিনের দিন টেস্ট করবেন? 7 থেকে 10 দিনের ভিতরে টেস্ট করতে হবে। ডিম ইনকিউবেটরে যেদিন থেকে বসাবেন ওই দিন থেকে 7 থেকে 10 দিনের ভিতর এটা বসাতে হবে। দেখুন এই জায়গায় কিছু কোয়েল পাখির ডিম রয়েছে, এগুলো আমি দিয়েছি। তো যাই হোক, আমি আরেকদিন কোয়েল পাখির ডিম কীভাবে টেস্ট করবেন এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। এবার আসুন, আমি এই ইনকিউবেটর থেকে এই যে দেখুন একই সময় ডিম বসিয়েছিলাম, এরকম 5টা ডিম আমার হয়নি। তো একটা ডিম পরে ভেঙে গেছে, আর একটা ডিম আমি নিজে ভেঙেছিলাম, আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়েছিলাম। তো এই যে দেখুন এটাতে ডিম অন্তঃসত্ত্বা হয়নি, এটাতে হয়নি, এটাতেও হয়নি, এরকম 5টা ডিমে তো হয়নি। এই জন্য এই 5টা ডিম কেন নষ্ট করতে যাবেন? 5টা ডিম তো মোটামুটি এরকম অনেক ডিম হতে পারে। সেই জন্য আপনারা অবশ্যই এটা টেস্ট করে দেখুন। এই জায়গাতে দেখুন, এই যে এটা আমি 7 দিন পর লক্ষ্য করেছি, দেখেন এখনও পর্যন্ত কোনো রকমের কোনো অন্তঃসত্ত্বা এবং কোনো রকমের ভিতরে শিকড়, কোনো রকমের ভিতরে ব্লাড দেখা যাচ্ছে না। তার মানে এই ডিম দিয়ে কখনোই বাচ্চা ফুটবে না। এটা আপনার ওই যখন নাকি ডিমটা মুরগি মানে ডিম পেরেছে, যেটা আমরা সাধারণত বলে থাকি, তখন ওইটা মোরগ সংস্পর্শ পায়নি, যার জন্য এই ডিমটা দিয়ে কখনই বাচ্চা হবে না। তো এই ছিল আজকের মতো মোটামুটি একটা ইনকিউবেটর এবং ইনকিউবেটর সম্বন্ধে, যে ডিম কীভাবে ফুটাতে হয় এবং ডিম কীভাবে পরীক্ষা করতে, এই বিষয় নিয়ে। তবে আমার এই চ্যানেলের সাথেই থাকুন। তবে ভাইজানেরা, যারা নাকি ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটাতে চান তারা কিন্তু ভালোভাবে একটা জিনিস লক্ষ্য করবেন, তাপমাত্রা কখনোই যেন কম বেশি না হয় এবং আর্দ্রতা যেন কখনো কম বেশি না হয়। সেজন্য তাপমাত্রা কীভাবে পরীক্ষা করবেন এই বিষয় নিয়ে নিখুঁত থেকে নিখুঁতভাবে কীভাবে আপনারা ইনকিউবেটর দিয়ে আল্লাহ চাহে তো 90 থেকে 100 ভাগ পর্যন্ত কীভাবে বাচ্চা আপনারা নিয়ে আসবেন এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা তুলে ধরবো। তবে দেখুন এই যে তাপমাত্রা দেখুন এখন কমনে আমি কিন্তু ইনকিউবেটর বন্ধ করে দিয়েছি, সেজন্য বাড়তেছি। যদি আপনার 50 থেকে 60-এর ভিতর থাকে তাহলে পারফেক্ট। যদি আপনার 60-এর বেশি হয়ে যায় তাহলে কিন্তু তাপমাত্রাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। দেখুন এভাবে এই যে 58 রয়েছে আমি দিয়েছি, এই 58-60 এরকম হবে। তো যাই হোক, এর মোটামুটি আলোচনা। তারপর এই পাশে দেখতে পারেন, এই যে পাশে আরও একটা মিটার লাগিয়ে দিয়েছি। দেখেন এই যে অটো ইনকিউবেটর, দেখেন এই পাশে একটা মিটার আছে, দেখেন আপনারা লক্ষ্য করেন, এই যে এই মিটারে লক্ষ্য করেন, এই মিটার আসলে দেখা যাচ্ছে না, দেখেন এই মিটারে কিন্তু 50 দেখাচ্ছে। অনেক সময় কিন্তু মিটারের তারতম্যের কারণেও আপনাদের ইনকিউবেটরে বাচ্চা আসবে না। এই জন্য আপনারা কিন্তু একটা জিনিস মেনটেন করে চলতে হবে, যে আপনার কোন মিটারটা ভালো কোন মিটারটা ভালো না, সেই টেস্ট করার জন্য অবশ্যই একাধারে 2 থেকে 3টা মিটার বসাবেন। যদি 2টা মিটারের রেজাল্ট একই হয় তাহলে বুঝবেন যে ওই মিটারের আর্দ্রতা এবং মেশিনের যেই সেন্সরটা রয়েছে সেই সেন্সরে ভালোভাবে কাজ করতেছে। এই যে দেখুন, তারপর অটো সার্কেল রয়েছে, যেটা এই যে দেখেন 31 মিনিট হয়েছে, 31 মিনিট পর আবার এটা টার্ন করবে, এটা ওই দিকে রয়েছে, আবার 31 মিনিট, টোটাল 45 মিনিট পরে এটা ওইদিকে আবার অটো ডিমটাকে ঘুরিয়ে দিবে। তারপর দেখুন এই জায়গায় অটো আমার তাপমাত্রা কন্ট্রোলার রয়েছে, দেখুন 31 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। কারণ 31 হওয়ার কারণ হলো আমি একটু খুলে ফেলেছিলাম, আজকে শীতের দিন, প্রচণ্ড শীতের দিন, সেজন্য এই দিন 31-32 দেখাচ্ছে। হ্যাঁ, 32-এর ক্রমান্বয়ে বাড়তেছে। তবে অবশ্যই কিন্তু এটা 37.2 থেকে 37.7 এর ভিতরে রাখবেন, তাহলে আপনার যখন নাকি আমরা থার্মোমিটার দিয়ে মাপবো সেটা 99 থেকে 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা হতে হবে। এর বেশি হলে কিন্তু ইনকিউবেটর দিয়ে অবশ্যই ভালোভাবে রেজাল্ট পাবেন না। যাই হোক, আমি আপনাদেরকে যতটুকু বুঝে মানে এই ইনফরমেশনটা যতটুকু দিতে পেরেছি জানি না, তবে আমার এই কথাগুলো খুবই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে আমার এই চ্যানেলের সাথেই থাকুন, আপনারা আশা করি এরকম অসংখ্য প্রতিবেদন পাবেন, যেগুলো নাকি বাস্তব প্র্যাকটিক্যাল কীভাবে করবেন। আমার একটা আপনার কোয়েল পাখির খামার রয়েছে, প্লাস কিছু দেশি মুরগি রয়েছে, গারলের একটি ফার্ম রয়েছে, তারপরে মুরগির একটা ফার্ম রয়েছে, তার পাশাপাশি এরকম অনেক কিছু আছে আপনাদের সাথেই, যে বাস্তবতা লাইফের জন্য আপনারা আপনাদের যে স্বপ্ন নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন। আসলে কি জানেন, প্রত্যেকটা ভিডিওতে আপনি শুধু পজিটিভ দেখবেন, নেগেটিভ দেখবেন না। আসলে কি জানেন, একটা মানুষ যদি ঠেকে শিখে তাহলে, বা আপনার নেগেটিভ থেকে শিখে, তাহলে কিন্তু সে অনেক ভালো এক্সপিরিয়েন্স করতে পারে। আপনি যদি প্রথমেই আপনার অনেক ধন সম্পদের মালিক থাকেন, তাহলে আপনি টাকা পয়সা কীভাবে উপার্জন করতে হয় এবং মানে
কত পরিশ্রমের পর ধন সম্পদ অর্জন করা লাগে সেটা কিন্তু আপনি ওই ব্যক্তিটা বুঝবেন। অর্থাৎ যে কোনো কর্মই করেন না কেন সেটা কিন্তু প্রথমে আস্তে আস্তে আপনার যে জায়গায় ভুল হবে, কেন ভুল হয়েছে, কেন এটা অশুদ্ধ মানে আমার পরিপূর্ণ হয়নি, তা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। অর্থাৎ ভুল থেকেই আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, তাহলেই কিন্তু আমরা প্রকৃতপক্ষে শিক্ষাটা পাবো। যাই হোক, এ ছিল আজকের মতো আলোচনার সামনের দিকে নিচ্ছি না। তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনারা যে কোনো বিষয় লিখতে পারেন। আমি আপনাদের যখনই এই রিভিউটি দেখব এবং কমেন্টটি দেখব অবশ্যই কিন্তু উত্তর দেবো আমার ভাই। তো যাই হোক, সকল ধরনের খামারের সুস্থতা এবং সকলে যে স্বপ্ন নিয়ে আপনারা খামার শুরু করেছেন, প্রত্যেকের খামারের ভিতরে আল্লাহ তাআলার বরকত দান করুক এবং সকল রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুক, এই কামনা রেখেই আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আপনার বন্ধুবান্ধব যারা রয়েছে, আত্মীয়স্বজন যারা রয়েছে, তাদের সাথে অবশ্যই কিন্তু এই আলোচনাটা শেয়ার করে দিবেন। এই যে দেখুন, কোয়াল পাখির আওয়াজ হয়তো আপনারা শুনতে পেতেছেন যে ডাকতেছে, আপনার যেগুলো ডাকতেছে এগুলোর বয়স এখন চলতেছে আবার মনে হয় কতদিন হবে, 38 দিন চলতেছে। কোয়েল পাখি সাধারণত 45 থেকে 50 দিনে ডিম দেয়। কোয়েল পাখির ডিম কীভাবে অন্তঃসত্ত্বা পরীক্ষা করবেন এবং কোয়েল পাখি বুডার কীভাবে করবেন, আসলে কোয়েল পাখির বাচ্চা থেকে বুডারের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা যাই হোক, আমি আলোচনার সামনের দিকে যাচ্ছি না। আল্লাহ হাফেজ।